আমার নেত্রীর জন্য কোটিরও বেশি লোক এই আন্দোলনে নামবে। কেউ ষড়যন্ত্র করে কুল পাবে না। এই শরীর নিয়ে উনি কিন্তু আন্দোলনের এখন নামতে পারবেন, কারণ ওনার এখন রাজনীতি করার আর কোনো বাধা নেই। উনি রাজনীতি এখন করতে পারবেন, ওনার কিন্তু আর কোনো বাধা নেই। কেউ যদি ষড়যন্ত্র করে, যারা আমাদের দেশপ্রেমিক আছে, দেশ 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 পরিচালনা করার জন্য, দেশের সেবা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা অতন্ত্র প্রহরীর মতো আছেন, তাদের মাধ্যমে যদি কোনো ষড়যন্ত্র হতে ধরে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে যতক্ষণ থাকবে কোনো প্রশাসন ষড়যন্ত্র করে কুল পাবে না। কোন প্রশাসন ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। আপনারা থাকবেন, আগামীতে নির্বাচন হবে, নির্বাচনে ইনশাল্লাহ এই ভোটে দাঁড়াবো। আপনারা দোয়া করবেন যেন আপনাদের জন্য কিছু করতে পারি। আমরা একটা দাবি করে যাব, আমরা দিয়ে গেছি মানুষকে। জনপ্রতিনিধি আমার বাড়ি থেকে শুধু একজন হয়েছিল, আর আমরা সারা জীবন দিয়ে যাচ্ছি। আজকে ৪৫ বছর হলো ছাত্র দল থেকে শুরু করে এই দল করি, এই দলে আছি। আমার এক ভাই পৌরসভার চেয়ারম্যান হয়েছিল, কাউকে ব্যবহার করে না, সাধারণ মানুষের সাথে মিশে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে মিশে, আপদে বিপদে তাদের পাশে দাঁড়িয়ে থেকে সাহায্য সহযোগিতা করে, যতটুকু ছিল তার সহযোগিতা করে মানুষের মন জয় করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। এই উত্তরবঙ্গের মধ্যে শুধু একজন, ওয়াহিদুজ্জামান খান দিতু। যদি আমরা চুরি করে খেতাম, আমার জনপ্রতিনিধি হওয়া লাগতো না। আমি দুইবার পার্টি যখন ক্ষমতায় ছিল, আমি দুইবার এই দলের নেতৃত্বে ছিলাম। অনেক ২-৩ মাস যদি কিছু অবৈধ কামাই করার চেষ্টা করতাম বা করতাম, অনেক জনপ্রতিনিধির চেয়েও বেশি কামাই করতাম। এই ওয়াহিদুজ্জামান খান দিতু স্বতন্ত্র থেকে এমপি হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়োজন হয়েছিল ওয়াহিদুজ্জামান খান দিতুকে। এই প্রয়োজন হয়েছিল এলাকার উন্নয়নের জন্য। ওয়াহিদুজ্জামান খান দিতুকে এই দলে বাধ্য হয়েছিল যে আমি এই দলে যাব, ছাড়া যখন পেয়েছি এই দলে যাব। উনি স্বতন্ত্র থেকে এমপি হয়েছিলেন, আগে যুব